whatever the resource that you are utilizing, তোমার চোখ, তোমার নাক, তোমার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা, তোমার থিঙ্কিং ক্ষমতা, তোমার ব্রেন, এই সবগুলো জিনিসে তোমার কন্ট্রোলের বাইরে। ইট মিনস তোমাকে আল্লাহ তাআলা একটা প্রসেসের থ্রুতে নিয়ে আসছে একটা জায়গায়, এবং তোমাকে এটা দিছে টু টু অ্যাচিভ এ পারপাস, টু সার্ভ হিম। সো আল্লাহ তাআলা কিন্তু হাই লেভেল বলে দিছে এখানে। হাই লেভেল কি বলছে? হাই লেভেল হচ্ছে কি আল্লাহ তাআলার ইবাদত করা। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কিভাবে করবে সেটা আল্লাহ তাআলা কিছু গাইডেন্স দিয়ে দিছে। গাইডেন্সের মধ্যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আছে এগুলো তো আমরা পাইছি, এগুলো স্ট্রেট ফরওয়ার্ড, এগুলো নিয়ে কোনো কনফিউশন নাই। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যে আছে ওর এখানে ইবাদত ছাড়া কোনো কাজ নাই। ইবাদতই হচ্ছে কি মূল অবজেক্টিভ এখানে। তো ইবাদতটা বিভিন্ন ফর্মে, বিভিন্ন কিছু, বিভিন্ন ধরনের ইবাদত আছে। ধরো তুমি নামাজ পড়তেছো, তোমার ফিজিক্যাল বিভিন্ন কিছু দিয়ে তুমি ইবাদত করতেছো, কিন্তু ব্রেইন, তোমার কাছে ব্রেইনটা দিছে আল্লাহ তাআলা ভিতরে, ঠিক আছে? এই ব্রেইনটার ইউটিলাইজেশনটা শুধুমাত্র নামাজ রোজাতে থাকলে হবে না। You have to do more thing because it has huge scope. তো তুমি যদি চিন্তা করো যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, অনেক ট্যালেন্ট দিছে, I am in a good conditions, I'm in a good place, I'm in a good situations, okay, যেখানে I can create a huge impact যেটা গ্রামের একটা ছেলে করতে পারবে না। তুমি এমন একটা সিচুয়েশনে আছো, এমন একটা জায়গায় আছো, এমন একটা মোমেন্টে আছো যেটা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষ করতে পারবে না। You are in an unfair advantage, ঠিক আছে? সো নাও তোমাকে যিনি এই আনফেয়ার অ্যাডভান্টেজটা দিছে ওনার কাছে আবার ব্যাক করতে হবে, জিজ্ঞেস করতে হবে যে আল্লাহ আপনি আমাকে এটা কেন দিচ্ছেন? যেহেতু তোমাকে আল্লাহ তাআলা দিচ্ছেন এই জিনিসগুলা, আল্লাহ তাআলা তোমাকে একটা পারপাসে পাঠাইছেন, সেটাও বলে দিয়েছেন। হাই লেভেল, আমাদের কাছে হাই লেভেল রেজাল্ট আছে যে আল্লাহ তাআলা ইবাদত করা। বেসিক মাইলস্টোন গুলো আমাদের জানা আছে, যে নামাজ, রোজা, হজ, যাকাত করা, এগুলো ঠিক আছে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্য তোমাকে এত সুন্দর হইতে হবে না, তোমাকে এত ট্যালেন্টেড হইতে হবে না। তোমার এত ট্যালেন্ট, এত পড়াশোনা, এত স্কিল, এত এত নেটওয়ার্ক, এত কিছু থাকার দরকার নেই এগুলোর জন্য। ইফ ইউ আর ব্লেসড উইথ সো মেনি থিং, তাহলে এগুলোর পারপাসটা কি এটা কে বলতে পারবে? আল্লাহ তাআলা বলতে পারবে, বিকজ আল্লাহ তাআলা তোমাকে দিচ্ছেন, আমি কিন্তু বলতে পারবো না। তুমি জাস্ট এই মুহূর্তে তুমি জাস্ট নর্মালি যেভাবে সিটিং করতেছো, বসে তুমি আল্লাহকে আল্লাহ আপনি আমাকে এটা কেন দিচ্ছেন? আমি ক্লিয়ারলি কনফিডেন্স যে আপনি আমাকে তৈরি করছেন, দ্যাট ইজ নো কনফিউশন। এবং আপনি আমাকে যা দিচ্ছেন সবই আপনিই দিচ্ছেন। আমার সিচুয়েশন, আমার ভালো থাকা, আমার সুস্থ থাকা, আমার চিন্তা করতে পারা, আমার ফিজিক, আমার সবকিছু ওকে। এখন আপনি আমাকে বলেন এটা আমাকে কেন দিচ্ছেন? কারণ আপনি না বললে তো আমি আমি বুঝতে পারবো না, অন্য কেউ আমাকে বললে এটা রাইট হবে না, কারণ ওরা আমাকে এটা দেয় নাই, আপনি দিচ্ছেন। ওকে, আপনি আমাকে বলেন এখন আমি কোন কাজটা করলে, যেটা আপনি আমাকে বলে দিয়েছেন কোরআনের মধ্যে যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, কোন কাজটা করলে আপনার পছন্দের মতো আমার ইবাদতটা হবে। প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে জিজ্ঞেস করা, যে আল্লাহ, এইভাবে করে জিজ্ঞেস করবো যে আল্লাহ আপনি আমাকে এত কিছু দিচ্ছেন যেটার জন্য আমি থ্যাঙ্কফুল, আমি হ্যাপি, আমি স্যাটিসফাইড, বাট আমি বুঝতেছি না আমি যেটার জন্য ডিসস্যাটিসফাইড, আমি বুঝতেছি না যে আমি আসলে আল্লাহ কিভাবে আপনাকে হ্যাপি করবো with my entire life, with my entire thinking process, with my knowledge, with my education, with my skill. Okay, তা আল্লাহ তাআলা তোমাকে গাইড করবে, কন্টিনিউয়াসলি তুমি এটা চাইতে থাকবা। তুমি কি জানো আমি আমার হজের মধ্যে এটা অনেক বড় একটা দোয়া ছিল, হচ্ছে এটা আমি যখন তাওয়াফ করতেছিলাম আমার হজের মধ্যে দোয়াই ছিল এটা, যে আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন, আপনি আমাকে ট্যালেন্ট দিচ্ছেন, আপনি আমাকে অনেকগুলো জিনিস বুঝার তৌফিক দিচ্ছেন যেটা আমি ডিজার্ভ করি না, বাট আপনি আমাকে দিচ্ছেন। ওকে, নাও এটা দিয়ে আমি আপনার ইবাদত কিভাবে করব? আমি তো এটা বুঝতেছি না। আমি না বুঝাতে স্বাভাবিক, আমি গরিব মানুষ, আমি এরকমই, আমি সাধারণ, আপনি কিন্তু এরকম না, আপনি কিন্তু অনেক বড়, আপনি কিন্তু আমাকে গাইড করতে পারেন। এবং এমন না যে মানে আল্লাহর ল্যাঙ্গুয়েজটা তুমি বুঝবা না। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মানুষ যেটা কানেক্ট করতে পারে না, সেটা হচ্ছে আমরা সবসময় মনে করি যে আল্লাহ তাআলা আমাকে বলবে আমি বুঝবো না, বিষয়টা না। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা তাদের মানে বুঝার ক্ষমতা অনুযায়ী তারা কমিউনিকেট করে। সো ফার্স্ট তোমাকে যেটা করতে হবে ভাইয়া, তোমাকে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর ক্রিয়েটর, যিনি তোমাকে সবকিছু দিচ্ছেন।
ওকে, আস্ক হিম যে কি ব্যাপার আল্লাহ, আপনি আমাকে এত কিছু দিচ্ছেন, ঠিক আছে, ব্যাপারটা কি আমি তো বুঝতেছি না, আপনি আমাকে হেল্প করেন টু আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান আই সার্ভ ইউ। ইম্প্যাক্ট যত কিছু আছে এগুলো হচ্ছে কি আল্লাহ তাআলাকে সার্ভ করা মূলত। আমি যে বিগার ইম্প্যাক্ট ক্রিয়েট করবো ফর হোয়াট, টু সার্ভ, টু ওবে আল্লাহ। তো আলটিমেটলি তুমি ধরো ফর এক্সাম্পল তুমি 1 কোটি মানুষকে হেল্প করছো জব পাইতে, কার জন্য, কি জন্য, এটার মূল মূল এসেন্সটা কি এখানে? এসেন্সটা হচ্ছে কি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাআলাকে হ্যাপি করার জন্য। এটাকে আল্লাহ তাআলা চাই কিনা এটা তুমি আল্লাহর কাছ থেকে জেনে নাও। প্রথম টাস্ক হচ্ছে কি আল্লাহ তাআলার সাথে কথা বলা ইন হোয়াট এভার সিচুয়েশনস, হোয়াট এভার লোকেশন দ্যাট ইউ লাইক। আমি তোমাকে বলবো না তুমি মসজিদে যাও, তুমি পাহাড়ের উপরে যাও, পানিতে সমুদ্রে যাও, সমস্যা নাই, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে যাও, সেখানে বসো। তুমি এবার খোলা মনে আল্লাহ তাআলার সাথে কথা বলো, আল্লাহকে বলো যে আল্লাহ আমার এই সিচুয়েশনস, আমার এই বিষয়গুলো আপনি আমাকে বলেন, আমি আপনাকে পাগলের মতো আমি আপনার ইবাদত করতে চাই। With all of these things, I am fully submitting you. There is no one I am caring. Only I am caring, it's you, Allah. আপনি আমাকে বলেন আমি আপনাকে কিভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে আমার কোনো কনফিউশন নেই, এগুলো অবশ্যই করতে হবে। এগুলাই হচ্ছে কি আমাদের মূল ভিত্তি, এগুলো হচ্ছে আমাদের ডিসিপ্লিনারি অ্যাকশনস। এগুলো আমাদের লাইফকে ডিসিপ্লিন রাখার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজ পড়তে যাও, 5 ওয়াক্ত কোরআন পড়ো, এটা হ্যাঁ। তাহলে এটা প্রথম টাস্ক তোমার ভাইয়া, ওকে ভাইয়া। এরপরে তুমি একটা রেজাল্ট, তুমি একটা আল্লাহর কাছ থেকে একটা গাইডেন্স পাবা, তোমার কাছে একটা মেসেজ আসবে। ওকে, এই মেসেজটা অলরেডি আছে, সাবলিমিনাল বলে এটাকে, সাবলিমিনাল ওয়েতে এটা আছে অলরেডি। পিপল দোজ হু অলরেডি ডিসকভার্ড, যারা ডিসকভার করছে তারা ভালো করতেছে, যারা ডিসকভার করে না তারা অলরেডি একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন আছে, কনফিউজিং সিচুয়েশন আছে। কিভাবে আমি তোমাকে একটা বলি। ফর এক্সাম্পল, এই যে তুমি আমার কাছে আসছো, তুমি আমাকে নিয়ে চিন্তা করছো, এরকম তুমি আমাকে চিনো বলে তুমি আমাকে চিন্তা করছো এরকম না। আমাকে এমন মানুষ চিন্তা করছে, আমাকে নিয়ে এমন মানুষও আমার কাছে আসছে যারা আমাকে চিনে না। তুমি যেভাবে করে আমাকে এতদিন চিনে এতগুলো কনফিডেন্ট পাইছো যে জিয়া ভাইকে এটা বলা উচিত, ওকে, ওই লোক আমাকে একদম না চিনে, জাস্ট আমার একটা কথা বা লেখা বা আমাকে একটা কোনো সামহাও আমাকে দেখে যার কাছে ফিল হয়েছে যে আমাকে বলা উচিত, সে আমাকে সেম কথাগুলো তোমার মতো বলছে। সো এটা হচ্ছে সাবলিমিনালি আমার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, এবং পিপল আর রিচিং আউট টু মি বিকজ আই ক্যান কন্ট্রিবিউট। দিস ইজ দ্য ওয়ে আই এম অ্যাকচুয়ালি ওবেইং আল্লাহ। আমার সাথে কথাগুলো বলতেছি মানে আমি আল্লাহ তাআলাকে ওবে করতেছি, তোমাকে যেভাবে বলতেছে শত শত মানুষকে বলতেছি। এটাই মূলত হচ্ছে কি আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাতে চান। অনেকে তোমাকে এটা ডিফারেন্ট ভাবে বলবে, অনেকে তোমাকে বলবে যে ইউ জাস্ট ফোকাস অন ওয়ান থিং এন্ড কিপ ডুইং ইট। আমার কথা হচ্ছে ভাই, ফোকাস অন ওয়ান থিং মিনস ফোকাস অন ওয়ান থিং ইজ মাই স্কিল। One thing is my skill. It's not focusing to distribution. Distribution should be multi-channel. Okay, to increase the utilization of your lifespan. Because তুমি তো আর 50 থেকে 60 বছরের বেশি বাঁচবা না, আলটিমেটলি তুমি তো চলে যাবা, ঠিক আছে। সো you have to distribute as much as possible, যাতে হচ্ছে কি হিউজ একটা ইম্প্যাক্ট তুমি ক্রিয়েট করতে পারো। How people already benefited from you. Think about the past. যে ভাইয়া আমার কোন কাজগুলো থেকে মানুষ বেশি ইম্প্যাক্ট পাইছে, কোন কথাগুলোর কারণে মানুষ বেশি উপকার পাইছে, কোন প্রসেসটা মানুষ আমার কাছে শিখতে আসছে যেটা মানুষ জানে না, কোন জিনিসটা তোমার কাছে মানুষ মনে করছে জানেন এটা মাসুদের কাছে গেলে সবচেয়ে বেশি বেনিফিটেড। যেমন তুমি আমার কাছে যে রিজনে আসছো, এটা কিন্তু আজকে থেকে 2023 সালে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি মানুষকে ফোন দিয়ে যে ভাই আপনি যখন আমাকে মনে করেন, কেন মনে করেন, why you reached out to me। অথবা যখন ধরেন অনেকগুলো প্রবলেম আছে, অনেকগুলো জিনিসটা আমি চিন্তা করতেছেন, তখন যদি আপনি কোনো কারণে আমাকে ফোন দেন, তাহলে আপনি আমাকে কেন ফোন দেন, কোন জিনিসটা আপনাকে নাড়া দিচ্ছে যে জিয়া ভাইকে এটা ফোন দিতে হবে। ভাই আপনি যেভাবে করে আমাকে বুঝাই বলবেন, আমি জানি আমার লাইফের মধ্যে অন্য কেউ এটা বলতে পারবে না, সে কারণে আমি আপনাকে মনে করি। তুমি তো আর মিলিয়নস অফ পিপলকে একসাথে হেল্প করতে পারবো না, তোমার স্কোপের মধ্যে সর্বোচ্চ 1000 থেকে 10,000 মানুষ, ঠিক আছে। তুমি পৃথিবীর সবাইকে হেল্প করতে পারবে না, অনলি 1 থেকে 10,000 মানুষকে তুমি হেল্প করতে পারবে। এই 10,000 মানুষকে হেল্প করার জন্য তুমিই বেস্ট অপশন। There are more better options than you. There are more better options than me. হেল্প করার জন্য আমি অনলি অপশনস, ঠিক আছে। সো
what would be the reason? How can I actually add value? Is the people already identified, যারা আমার কাছ থেকে বেনিফিট পাইছে ওরা অলরেডি আইডেন্টিফাই করে ফেলছে। ওই যে বললাম সাবলিমিনালি তোমার মধ্যে আছে, এটা হচ্ছে এটা সাবলিমিনালি তোমার মধ্যে এটা অলরেডি আছে। মানুষ তোমাকে কেন রিচ আউট করছে তুমি জাস্ট ওইটা আইডেন্টিফাই করো, ঠিক আছে? ওটাকে আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট, এই জন্য ওইটাকেই মূলত হচ্ছে কি তোমার কোর বেসিক কাজের মধ্যে নিয়ে আসতে হবে। না যে আপনি অনেক জোস কিছু করতেছে, ফার্স্ট অফ অল দ্যাট ইজ টু ন্যাচারাল টু ইউ, ইউ ডোন্ট নিড এনি অ্যারেঞ্জমেন্ট টু ডেলিভার দিস। যেটা আমার কাছে খুবই ন্যাচারাল, আমি মনে হয় গাড়ির মধ্যে বসে যখন কথা বলি এটাই এনাফ, আমার কোনো স্ক্রিপ্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, আমার এই পর্যন্ত কোনো স্ক্রিপ্ট লাগে নাই, ঠিক আছে? আমি জাস্ট বসে উইদিন 5 মিনিটস এর মধ্যে স্লাইড বানাই ফেলবো, স্লাইড বানানোর মধ্যে বানাই এমন ডেলিভারি করব যেটা মনে করো মানুষ মনে করো অনেক স্টাডি করে বের করবে। এটা আমার জন্য নর্মাল, এটা ন্যাচারাল অন দ্যাট টপিক, স্পেসিফিক টপিক, বুঝতে পারছি? ধরো আমার এখন আলহামদুলিল্লাহ আমার এখন যাদেরকে আমি মেন্টরিং করতেছি, দিস পিপল আর সো এক্সপেরিয়েন্সড, হেভিলি বিজনেস আছে ওদের, লাখ লাখ টাকা লাখ লাখ ডলারের বিজনেস করতেছে, 15, 20, 30 বছরের এক্সপেরিয়েন্স, ঠিক আছে? এরকম আমাদের মানে আমাদের যাদের আমি মেন্টরিং করতেছি, বাট ওরা আমার কাছে আসছে স্পেসিফিক্যালি যে জিনিসটার জন্য আমি তৈরি, আমি বিল্ড হয়েছি। ওরা অনেক কিছু পারে কিন্তু স্পেসিফিক্যালি যেটা আমি পারি সেটা ওরা পারে না। আন্ডারস্ট্যান্ড কারেন্ট স্ট্রেংথ, তোমার কারেন্ট স্ট্রেংথটা কি, এবং এই স্ট্রেংথটা অলরেডি যাদেরকে ভ্যালু অ্যাড করছে, গেট দ্য ফিডব্যাক ফ্রম দেম। ইটস নট হোয়াট ইউ লাইক। মানুষ সবসময় এটা ভুল করে, যে এই জায়গাতে সবাই ভুল করে হচ্ছে ভাইয়া আমার পছন্দ হচ্ছে জিম করা, সে কারণে আমি সারাদিন জিম নিয়ে কথা বলি। তোমার যেটা পছন্দ দ্যাট উইল নট বি ইম্প্যাক্টফুল, এটা সবার পছন্দ হবে কিন্তু দ্যাট উইল নট বি দ্যাট ইম্প্যাক্টফুল। আই এম সেইং ইম্প্যাক্ট, যেটা তুমি বিগার ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাইতেছো, বিগার ইম্প্যাক্ট অলরেডি তুমি ক্রিয়েট করে ফেলছো ভাইয়া। তো ইউ আর নট স্ট্রাকচারিং ইট, ইউ হ্যাভ টু স্ট্রাকচার ইট। তুমি অলরেডি করে ফেলছো, তোমার এখন বয়স 34-35 চলতেছে না, এই 34-35 বছরে তুমি অলরেডি ক্রিয়েট করে ফেলছো ইম্প্যাক্ট। সো তোমাকে জাস্ট চোখ বন্ধ করে তোমাকে জাস্ট এখানে একটু হালকা ডিটেল যেতে হবে, জুম করতে হবে, ঠিক আছে? পিক্সেল লেভেল যেতে হবে, যে বোঝার জন্য যে এই লোকটা বা এই 5টা লোক, এই 10টা লোক আমার লাইফ থেকে ইম্প্যাক্ট পাইছে, আমার কাছ থেকে ইম্প্যাক্ট পাইছে। লেটস টক উইথ হিম। ও কেন তোমার সাথে কথা বলছে, ও কি ইম্প্যাক্ট পাইছে? ও যেটা অনেক বেশি ইম্প্যাক্ট পাইছে এটাই হচ্ছে তোমার সাবলিমিনাল নিশ ভাইয়া, এটা তোমার কাছ থেকে আসছে। নাও তুমি যখন ওইটাকে আইডেন্টিফাই করবা, ওইটাকে আমরা এখন প্যাকেজিং করব। ওইটাকে প্যাকেজিং করাটাই হচ্ছে কি কমিউনিকেশন। দুইভাবে ডেলিভারি করব, একটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন করব ফ্রি অফ কস্ট, ঠিক আছে? আরটা হচ্ছে কি পেইড, ঠিক আছে? ফার্স্ট ডিস্ট্রিবিউশন করব ফ্রি, ঠিক আছে? ফ্রি ডিস্ট্রিবিউশন করার পরে আস্তে 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 পেইড চ্যানেলটা শুরু করব, ঠিক আছে? ফ্রিটা আমাকে এস্টাবলিশ করবে ইনটু দ্য বিগার ওয়ার্ল্ড, ওকে? এন্ড পেইডটা হচ্ছে কি ফিউ পিপল উইল অলওয়েজ ফিল যে জিএফের সাথে কথা না বললে প্রবলেমটা সলভ হবে না, দে উইল পে মি। আর ফ্রিটা হচ্ছে সে জাস্ট আমার ইনফরমেশনটা পাইলে হবে, লেখাটা পাইলে হবে, বা ভিডিওটা পাইলে হবে, কারণ তার মধ্যে অলরেডি আল্লাহ তাআলা অনেক বেশি ব্লেসিংস দিয়ে দিছে। জাস্ট এই কথাটা মিসিং ছিল, বা আমার এই লেখাটা মিসিং ছিল তার লাইফে, এটা দিয়ে তার জন্য এনাফ হয়ে যাবে। আর কিছু কিছু মানুষ থাকবে যারা হচ্ছে কি আমার কাছে আসবে, নো আমার সাথে জেবের সাথে আমার কথা বলতে হবে, দ্যার ইজ নো আদার ওয়ে, ঠিক আছে? আই ডোন্ট নিড টু ডিসাইড দিস, ওকে? দে উইল ডিসাইড ইট বেসড অন মাই কমিউনিকেশন। যাদের লাইফে তুমি অলরেডি ইম্প্যাক্ট ক্রিয়েট করে ফেলছো ওদের সাথে একটু কথা বলা। এটা কিছু সূত্র আছে, সূত্রগুলো আমি বলি। সূত্রগুলো হচ্ছে, তোমার যদি এখন মোবাইলে কল লিস্ট চেক করো, ঠিক আছে? মোবাইলে কল লিস্ট চেক করো বা চ্যাট রুম চেক করো, ঠিক আছে? সো লাস্ট 1 মাসের মধ্যে যাদের সাথে তুমি কথা বলছো,
তোমার সাথে কিন্তু আমার লাস্ট 1 মাসে কথা হয়নি, ঠিক আছে? সো লাস্ট 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে যাদের সাথে তুমি কথা বলছো, ফোনে কথা বলছো, চ্যাটে কথা বলছো, ঠিক আছে, সামহাও যাদের সাথে তুমি কথা বলছো, দিস আর দ্য পিপল আর অ্যাকচুয়ালি টেকিং ইম্প্যাক্ট ফ্রম ইউ। আর ফ্যামিলিতে সবচেয়ে বেস্ট সোর্স। ফর এক্সাম্পল, ছোটবেলায় তুমি তোমার আম্মুর কাছ থেকে যখন দুধ চাইতা, যখন তোমার কোনো সাউন্ড, মুখে কোনো কথা বলতে পারতা না, ঠিক আছে, অথবা তুমি ধরো বাথরুম করলে যেভাবে করে তোমার আম্মুকে বুঝাইতা, দিস ইজ সাবলিমিনাল মেসেজ। That same skill that you are using to get a good job, to get a better performance in the job also. কারণ ওইটা দিয়ে কোনো কথা ছাড়া তুমি বুঝাইতেছো তোমার আম্মুকে যে আম্মু আমার খিদা লাগছে। নাও তুমি অনেক জোরভাবে কথা বলতে পারো, অনেক ফ্যাশন ট্যাশন করতে পারো, ঠিক আছে, কথার মধ্যে অনেক ইংরেজি অ্যাড করতে পারো, কিন্তু তখন তো কোনো ওয়ার্ড ছিল না তোমার ভাইয়া। স্পেসিফিক্যালি একটা জিনিস করছো যেটার কারণে তোমার আম্মু বুঝছে যে তোমার এখন খিদা লাগছে। দ্যাট ইজ দ্য স্কিল দ্যাট আল্লাহ গিভেন টু ইউ ন্যাচারালি। তোমার কাছে যেটা এখন নর্মাল, সেটা অনেকের কাছে জোস। জাস্ট এই নর্মাল জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে, জোস জিনিসটা না। এটা দিয়ে তুমি ইউ ক্যান ক্রিয়েট ইম্প্যাক্ট, দ্যাট ম্যাসিভ লেভেলের ইম্প্যাক্ট। জাস্ট টু আইডেন্টিফাই দিস, জাস্ট বাই আইডেন্টিফাইং ইট, ওকে? তোমার নেক্সট জব হচ্ছে কি আইডেন্টিফাই করা। এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে তুমি যদি তোমাকে যেটা বললাম, এটা হচ্ছে তোমার লাইফ টাইম ইম্প্যাক্ট করার জন্য।